আজকে ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এলাম। তার জন্য আমি অনেকটা পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু লাগবে। যেরকম করে আমরা চিকেন রান্না করি সেরকম করেই গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে অনেকটা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে চিকেনটাকে কষিয়ে লঙ্কা ধনে জিরে সব কিছু দিয়ে যেরকম করে আমরা চিকেন রান্না করি যেরকম করে কষিয়ে নিই ঠিক তেমনি করে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। এরকম করে চিকেনের পুর করলেই না আমি একটু বেশি করে করে রাখি, তাহলে এই পুরটা যদি করা থাকে যখন তখন বেশ স্যান্ডউইচ করে দেওয়া যায়, প্যাটিস তৈরি করা যায়, অনেক কিছুই করা যায়। যাই হোক, এটা যে চিকেন দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, পনির দিয়েও কিন্তু করা যেতে পারে, পনির বা ভেজিটেবল দিয়েও করা যেতে পারে। এবার আসল রেসিপিতে চলে আসি। পুরটা তো করা রইলো, আর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছি। আর দেখো আমার যে নোনতা বিস্কিট, আমি কোম্পানিটা দেখাচ্ছি না, এই দেখো এই বিস্কিটগুলো তোমরা সবাই চেনো, এগুলো ভীষণ কমন একটা বিস্কিট। এই বিস্কিটগুলোকে আমি কি করবো, এই পুরটা দেবো, দিয়ে এটাকে আমি স্যান্ডউইচের মতো তৈরি করে নেব। এটা এত সোজা একটা রেসিপি না, চা দিয়ে মানে চা বসাতে বসাতে দেখবে তোমার স্যান্ডউইচ মানে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, এতটাই সুন্দর এবং এতটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ভীষণ খেতে ভালো হয়, ক্রিস্পি, ভীষণ সুন্দর খেতে হয়। এরকম করে তেলের মধ্যে ভেজে তুলে নেব, নিয়ে এবার কি করব, আমি সসের সাথে সার্ভ করে দেব। ভীষণ সোজা, ভীষণ ইজি, এবং আমার মনে হয় না এটা তোমরা আগে কেউ করেছো। যদি না করে থাকো তাহলে অবশ্যই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজ আসি, টাটা।